আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আজকে আমরা শিখব লিঙ্ক লিস্টের ইনসারশন এবং ডিলিশনের ব্যাপারে। আগের ভিডিওতে আমরা ইনসারশনের ব্যাপারে শিখেছিলাম, কিন্তু আজকে যে ইনসারশনটা শিখব সেটা হচ্ছে দুটো এলিমেন্টের মাঝখানে কিভাবে ইনসার্ট করতে হয় একটা এলিমেন্টকে। সো শুরু করা যাক। আগের ভিডিওতে আমরা যখন পাইথনে লিঙ্ক লিস্টের ব্যাপারে জানতেছিলাম, তখন আমরা শিখেছিলাম দুইটা ফাংশন ক্রিয়েট করেছিলাম। সবার প্রথমে একটা ছিল নিউ ইনসার্ট আর একটা ছিল লাস্ট ইনসার্ট। নিউ ইনসার্ট মানে হচ্ছে লিস্টের সবার প্রথমে ইনসার্ট করা, লাস্ট ইনসার্ট হচ্ছে লিস্টের সবার শেষে ইনসার্ট করা। এবং আরেকটা ফাংশন ডিক্লেয়ার করেছিলাম, সেটা ছিল প্রিন্ট লিস্ট, যেটার মাধ্যমে আমি একটা ফাংশনকে, একটা লিস্টকে, লিঙ্ক লিস্টকে প্রিন্ট করতে পারি। আমি যদি একবার আমার যে ফুল প্রোগ্রামটা আছে সেটা রান করে দেখি, তাহলে আমি পাইথন linklist.py এন্টার প্রেস করলাম এবং এখানে আমার যে লিস্ট আছে সেটা প্রিন্ট হয়ে গেছে। একটা হজবরল নাম্বার 1 2 3 4 5 6, হজবরল নাম্বার নান। এটা হচ্ছে আমার ফুল লিঙ্ক লিস্টটা। এবং এই লিস্টের আমরা যে কোনো দুইটা এলিমেন্টের মাঝখানে কিভাবে ইনসার্ট করতে হয় সেটার ব্যাপারে আজকে আমরা জানবো। লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমরা যেটা জেনেছিলাম, এই প্রত্যেকটা এলিমেন্টই হচ্ছে এক একটা নোড বলা হয় এবং এই এলিমেন্টগুলো একে অপরের সাথে কানেক্টেড থাকে, তাই এটাকে বলা হয় লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্টের বেসিকটা যদি আপনাদের ক্লিয়ার না হয়ে থাকে, তাহলে আমার আগের দুটো ভিডিও দেখে আসতে পারেন। সেই ভিডিওতে আমি বেসিক্স এবং ইনসারশনের ব্যাপারে ভালোভাবে আলোচনা করছি। এই ভিডিওতে আমি অত বেশি আলোচনা করব না। আমি একটা এক্সাম্পলের মতো দেই যে এখানে আমি 3 এবং 4-এর মাঝখানে একটা এলিমেন্টকে পুশ করতে চাইতেছি। আমি একটা এখানে লিঙ্ক লিস্ট নিয়ে নিলাম, এটাকে কপি করে পেস্ট করে দিই এবং 3 এবং 4-এর মাঝখানে আমি একটা এলিমেন্টকে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে 10। একটা জিনিস দেখতে হবে যে আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনি কোন এলিমেন্টটাকে এখানে আপনার স্টার্টিং ভ্যালু হিসাবে অ্যাড করতে চাইতেছেন, মানে কোন এলিমেন্টটার পরে আপনি নিউ এলিমেন্টটাকে অ্যাড করতে চাইতেছেন এবং নিউ এলিমেন্টটার পরে আপনার কোন এলিমেন্টটা আছে। এটা আপনাকে অবশ্যই জানতে হবে। আমরা যখন এটা করতেছি তখন আমরা 3 এর নেক্সট ভ্যালু 4 এর বদলে 10কে অ্যাড করে দিতেছি এবং 10 এর নেক্সট ভ্যালু হিসাবে 4কে অ্যাড করে দিতেছি। এতটুকু কাজই যদি আমরা করতে পারি, তাহলেই কিন্তু আমাদের 10-এর টাকে আমরা 3 এর পর ইনসার্ট করে দিতে পারবো। আমরা একটুকুই করার চেষ্টা করি যে সবার প্রথমে 3 এর নেক্সট ভ্যালু হিসাবে আমরা 10কে ইনসার্ট করাটা দেখতে পারি। আমি হেড ভ্যালুর, আমার যে ক্লাস আছে হেড ভ্যালু, সেখানে চলে যাব এবং হেড ভ্যালুর ভেতরে যাওয়ার পর আমি এখানে একটা ফাংশন ক্রিয়েট করে নিব, ডিফাইন। আমি এটার নাম দিয়ে দিলাম ইনসার্ট বিটুইন, এটা হবে আমার ফাংশনের নাম এবং এখানে আমি সেলফটাকে দিয়ে দিব। এখন আমি এখানে আরও একটা প্যারামিটার চাই, সেটা হচ্ছে আমার কোন এলিমেন্টটা দরকার। আমি এখানে এলি নামে একটা প্যারামিটার দিয়ে দিছি এবং আরেকটা প্যারামিটার দিয়ে দিব, সেটা হচ্ছে আমি নিউ যে ভ্যালুটা অ্যাড করতেছি সেটা। আমার কাছে এলিমেন্টটা আছে এবং নিউ যে ভ্যালু আছে সেটা আছে। সবার প্রথমে আমি একটু চেক করে নিব যে আমি যে এলিমেন্টের পরে আমার ভ্যালুটাকে অ্যাড করতে চাইতেছি সেই এলিমেন্টটা আসলেই আছে কিনা, ওইটার কোনো ভ্যালু আছে কিনা। যদি থাকে তাহলে আমি ওটা নিয়ে কাজ করতে পারবো, আর যদি না থাকে তাহলে আমি প্রিন্ট করব যে এই এলিমেন্টটা এক্সিস্ট করে না। ইফ এলিমেন্ট ইজ নান, তাহলে আমি প্রিন্ট করব this element doesn't exist. ওকে, যদি এই এলিমেন্টটা না থাকে তাহলে এটা এক্সিস্ট করে না, এটা আমি প্রিন্ট করে দেব। যদি আমার এলিমেন্টটা এক্সিস্ট কইরা থাকে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে আমরা একটু দেখে নিতে পারি যে আমরা আসলে কি করতে চাচ্ছি। আমাদের এলিমেন্টটা এখানে আমি যেহেতু 3 ধরে নিয়েছিলাম, 3 এর মাঝখানে 10কে আমরা অ্যাড করতে চাই, তাহলে 10 এর একটা নোড ক্রিয়েট করতে হবে। এটার আমি একটা ভ্যারিয়েবল নাম নিয়ে নেব, এটার নাম দিব নিউ নোড ইজ ইকুয়ালস টু আমার যে ভ্যালু আছে সেটার একটা নোড। আমি একটা ভ্যালু এন্ট্রি নিছি প্যারামিটার হিসাবে, এটি হবে আমার ভ্যালুটা। এটা হবে আমার নোডের ভ্যালুর একটা নোড। নিউ নোড ইজ ইকুয়ালস টু নোড ভ্যালু, অ্যান্ড দেন আমি এই ভ্যালুটাকে, এই নোডের যে নেক্সট ভ্যালু আছে, আমি যে নিউ নোডটা নিছি, নিউ নোড
ডট এটার একটা নেক্সট ভ্যালু হবে, যেহেতু এটা একটা নোড, এটার একটা নেক্সট ভ্যালু অবশ্যই আছে। নিউ নোড ডট নেক্সট ইজ ইকুয়ালস টু হবে আমার যে এলিমেন্টটা আছে, এলিমেন্টটা হচ্ছে 3 এর নেক্সট ভ্যালু, 3 এর নেক্সট ভ্যালু 4 এখনও সেভ হয়ে আছে, এটাকে আমি করে দেব 10 এর নেক্সট ভ্যালু। সো আমি সবার প্রথমে নিউ নোড ক্রিয়েট করে নিছি। এখন নিউ নোডের নেক্সট ভ্যালু হচ্ছে 4 হবে পরবর্তীতে। সো আমি আমার যে মিডল যে এলিমেন্টটা পাইছিলাম, আমার আগের যে এলিমেন্ট 3, সেই এলিমেন্টের নেক্সট ভ্যালুটাকে 10 এর নেক্সট ভ্যালু করে দিব। সো নিউ নোড ডট নেক্সট ইজ ইকুয়ালস টু আমার যে এলিমেন্ট আছে সেটার নেক্সট ভ্যালু। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। এবং এখন এলিমেন্ট ডটের নেক্সট ভ্যালু আকারে আমি দিয়ে দিব আমার নিউ নোডটাকে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন যে আমি এখানে কি করছি। আমি সবার প্রথমে এখানে সেট করে দিছি, একটা নতুন একটা এলিমেন্ট নিয়ে নিছি, 10 নামে 10 নোড তৈরি করে নিছি। এই নোডটার নেক্সট এলিমেন্ট 4 সেট করে দিছি, যেটা আগে 3 এর নেক্সট এলিমেন্ট ছিল। এলিমেন্ট ডট নেক্সট এলিমেন্ট হচ্ছে আমার 3, এটার নেক্সট এলিমেন্ট হচ্ছে 4, যেটা আমি এখন 10 এর এলিমেন্ট করে দিছি। অ্যান্ড দেন আমি 3 এর নেক্সট এলিমেন্ট, যেটা আমি একেবারে 42 নাম্বার লাইনে করছি, 3 এর নেক্সট এলিমেন্টকে করে দিছি 10 এর নেক্সট এলিমেন্ট। সো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। সো 10টাকে ফুললি আমি 3 এর অংশ করে দিছি। এখন যদি আমি প্রিন্ট করার চেষ্টা করি, আমি সবার প্রথমে আমার ফাংশনটাকে কল করব, list1 ডট আমার যে নিউ একটা ইনসার্ট যেটা আমি তৈরি করছি, এখন আমার ফাংশনের নাম কি ছিল এটা আমি ভুলে গেছি। ফাংশনের নাম ছিল ইনসার্ট বিটুইন। সো ইনসার্ট বিটুইনের ভেতরে আমি 2টা এন্ট্রি দিতে পারি। আমি একটু চেক করে নেব যে আমার যে লিস্ট আছে সেটা কি। সো এটা হবে আমার থার্ড নেক্সট। তো এটা হচ্ছে আমার হেড ভ্যালু, list1 ডট হেড ভ্যালু ডট নেক্সট। ওকে, সো list1 ডট হেড ভ্যালু, সরি আমি এখানে একটু ঠিক করে নিই যেন আমার নিজের ভুল না হয়। হেড ভ্যালু ডট নেক্সট অ্যান্ড এটা হবে আমার যে 3 আছে এটা দ্বারা আমি বুঝাইতেছি 3, অ্যান্ড দেন আমি কমা দিয়ে পাস করে দেবো আমি নতুন যে এলিমেন্টটা তৈরি করতে যেতেছি সেটা হচ্ছে 10। নতুন যে ভ্যালু অ্যাড করতে যেতেছি সেটার নাম হচ্ছে 10। এখন আমি প্রিন্ট লিস্ট করলে রান করার পর কোনো এরর ছাড়া যদি দেখতে পারি তাহলে আমার সাকসেস। অ্যান্ড রান করার পর ইয়াস, আমার ঠিকঠাক মতো রান হয়ে গেছে। অ্যান্ড আমি এখানে একটু ভুল করছি, 2 এর পরেই 10 অ্যাড হয়ে গেছে। সো আমার আরেকটা এখানে নেক্সট দিতে হবে। সো আমি এখানে আরেকটা নেক্সট অ্যাড করে দিলাম। এখন আমি থার্ড টাইম রান করব। রান করার পর দেখব এখানে সবার প্রথমে যা ছিল লিস্ট ছিল 3 এর পর এখানে 10 অ্যাড হয়ে গেছে, 4 5 6, তারপর হজবরল একটা সংখ্যা, অ্যান্ড দেন নান অ্যাড হয়ে গেছে। সো এটা ছিল আসলে কিভাবে আপনারা দুটো এলিমেন্টের মাঝখানে একটা এলিমেন্টকে অ্যাড করে দিতে পারেন লিঙ্ক লিস্টের ক্ষেত্রে। এটা হচ্ছে ইনসার্ট করার একটা ইজি ওয়ে। এখন আমরা চলে যাব কিভাবে আপনারা একটা এলিমেন্টকে আপনার লিঙ্ক লিস্ট থেকে রিমুভ করতে পারেন। ওকে, এখন রিমুভ প্রসেসটা বোঝা আসলে একটু টাফ হইতে পারে কিছু কিছু ক্ষেত্রে। রিমুভটা কিভাবে করলে, কিভাবে লজিকটা আসলে আমরা কাজে দিবে, সেটা আসলে আমাদেরকে বুঝে উঠতে একটু সময় লাগতে পারে। সো আমি জাস্ট একটা জিনিস রিমুভ করতে চাই, সেটা হচ্ছে আমার 4টাকে। সো আমরা যারা ট্রাভার্স করা শিখছি লিঙ্ক লিস্টে তারা জানি যে আমাদের কোনো একটা এলিমেন্টে পৌঁছাইতে হলে শুরু থেকে লুপ চালানোর মাধ্যমে পৌঁছাইতে হয়। সো আমি প্রত্যেকটা এলিমেন্টের প্রত্যেকটা নোডের ডাটা ভ্যালুটাকে দেখব যে 4 কিনা। যদি 4 হয় তাহলে আমি সেটাকে রিমুভ করে দিতে পারি। সো আমি কি করব, আমি সবার প্রথমে 1-এ যাব, 1 থেকে 2-তে গেলাম, 2ও মিলতেছে না, তারপর 2 থেকে 3-তে গেলাম, মিলতেছে না, তারপর 3 থেকে 10-এ যাব, মিলতেছে না, তারপর আমি 10 থেকে 4-এ যাব। 4-এ যাওয়ার পর আমার কাছে এই ভ্যালুটা এসে পড়বে। সো আমি 4কে পেয়ে গেছি। এখন 4কে যদি আমি রিমুভ করে দিতে চাই তাহলে আমার বাকি লিস্টটাও রিমুভ হয়ে যাবে। আমি যদি সরাসরি 4কে নাল করে দেই তাহলে আমার পুরো যে লিস্টটা আছে সেটা পুরোটাই নাল হয়ে যাবে। তো আমার কাছে কোনো ভ্যালু আর থাকবে না, তার মানে আমার লিস্টটা নষ্ট হয়ে যেতেছে। কিন্তু আমরা যদি 4 এর ভ্যালুটাকে চেঞ্জ করে 4 এর পরের ভ্যালুটা করে দিই, তার মানে আমার যে ডাটা ভ্যালু আছে, ডাটা ভ্যালু ইজ ইকুয়ালস টু আমি ডাটার নেক্সট ভ্যালুটাকে করে দিই, তাহলে আমরা কিন্তু 4 এর বদলে
বাকি যে লিস্টটুকু আমাদের হাতে থাকে তা পেয়ে যাই। তার মানে 4 এর বদলে যদি আমি 4 এর ভ্যালুটাকে চেঞ্জ করে রিমুভ না করে সরাসরি নাল না করে আমরা যদি এর নেক্সট ভ্যালুটাকে এর ভেতরে অ্যাসাইন করে দিই তাহলে কিন্তু আমরা 5 তারপর আমরা 6টাকে পেয়ে যাচ্ছি এবং শেষে আমরা নালটাকেও এখানে অ্যাড করে হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে আসলে রিমুভিং প্রসেস পাইথনে একটা ভ্যালুকে আসলে কিভাবে আমরা একটা লিঙ্ক লিস্ট থেকে রিমুভ করতে পারি। সো আর কথা না বাড়ায় সরাসরি আমাদের ইমপ্লিমেন্টেশনে চলে যাই। আমি লাস্টের নিউ একটা ফাংশন ডিফাইন করে দিব এবং এটার নাম দিয়ে দিব ডিলিট অ্যান্ড একটা ছাড়া এটার ভেতরে সেলফ দিয়ে দিব এবং আমি যে ভ্যালুটাকে রিমুভ করতে চাই সেটাকে আমরা এখানে দিয়ে দিব। এখন আমরা একটা হোয়াইল লুপ চালাবো। আমরা আগে সবার প্রথমে আমাদের যে হেড ভ্যালু আছে সেটাকে আগে নিয়ে নেওয়া ভালো। এটার নাম আমি দিয়ে দিলাম হেড এবং এটার ভেতরে আমি আমার লিস্টটাকে নিয়ে নিতে পারবো সেলফ ডট হেড ভ্যালু। সো হেডের ভেতরে সেলফ ডট হেড ভ্যালুটা অ্যাড করা আছে। সো আমি একটা হোয়াইল লুপ চালাবো যেখানে আমি চেক করব আমার হেডের ভ্যালুটা কি ঠিকঠাক আছে কিনা। সো হেড ডট ডাটা, আমি ডাটাটাকে চেক করতেছি যে হেডের যে ভ্যালুটা আছে সেটা আসলে নান কিনা। আমি হেড দিয়ে সাথে সাথে চেক করতে পারি। হোয়াইল হেড ইজ নট নন, আমি চেক করব যে আসলে আমার হেডের ডাটা ভ্যালুটা কি, আসলে আমার যে ভ্যালুটা আমি খুঁজতেছি সেটা কিনা। সো ইফ হেড ডট ডাটা ইজ ইকুয়ালস টু আমার যে ভ্যালু আছে সেটা হয়, তাহলে আমি ফাংশনটাকে এই লুপটাকে ব্রেক করে দিব। ব্রেক করে দেওয়ার পেছনে কারণটা আমি একটু পরে আপনাদেরকে বলতেছি। আমি ফাংশনটাকে ব্রেক করে দিব। আর যদি এই ডাটা না হয় তাহলে আমি অন্য ভ্যালুতে যাব, নেক্সট ভ্যালুতে যাব। সো হেড ইজ ইকুয়ালস টু হেড ডট নেক্সট ভ্যালু যেটা সেটা। সো হেডের ভ্যালুটা রিপ্লেস হয়ে পরের হেড ভ্যালুতে চলে যাবে অ্যান্ড এভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না সে আমার যে ডাটা খুঁজতেছি সেই ডাটাটা খুঁজে পায়। সো এটা আপনি চেঞ্জ হইতে থাকবে হেডের ভ্যালুটা। এবং আমি একটা কাজ করব সেটা হচ্ছে প্রিভিয়াস ভ্যালু হিসাবে, মানে আমি যে নতুন যে আগের যে ভ্যালুটা ছিল ওটাকে আমি একটু স্টোর করে রাখতে চাই, কারণ এটা আমার লুপের বাইরে ইউজ হবে। যখন লুপটা ব্রেক হয়ে যাবে তার মানে আমি আমার 4 যে এলিমেন্ট আছে সেটাকে পেয়ে গেছি। সো আমার এটার প্রিভিয়াস এলিমেন্টের সাথে এটার পরের এলিমেন্টটাকে একটা সম্পর্ক স্থাপন করতে হবে, একটা সংযোগ স্থাপন করতে হবে। সো আমার কাছে নেক্সট এলিমেন্টটাও আছে, আমার কাছে আগের এলিমেন্টটাও আছে, এই কারণে আমি প্রিভিয়াসটাকে ইউজ করছি এই প্রিভিয়াস এলিমেন্টটাকে স্টোর করার জন্য। এবং আমার কাছে হেডটা আছে, যেহেতু আমি 4কে পেয়ে গেছি, হেডের নেক্সটটা হবে আমার নিউ নেক্সট। সো আমার প্রিভিয়াসের যে নেক্সট ভ্যালু সেটা হবে আমার বর্তমানের যে হেড আছে সেটার নেক্সট ভ্যালুটা। এটা আপনারা খুব ভালো মতো একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে ফুল একটা দিব। সো আমি এখানে প্রিভিয়াস এর যে নেক্সট ভ্যালু আছে সেটাকে সেট করে দিব হেডের নেক্সট ভ্যালু হিসাবে, হেড ডট নেক্সট। হ্যাঁ, তো এই তো আমার প্রায় আমার লিঙ্ক লিস্টের রিমুভালটা শেষ। এখন আমি আমার যে হেড ভ্যালুটা ছিল, আমি যে হেড ভ্যালুটা পাইছি সেই হেড ভ্যালুটাকে আমি এখন নান করে দিব, পুরোপুরি রিমুভ করে দিব। মানে আমার মেমোরি থেকে 4টাকে পুরোপুরি এখানে নাল হয়ে যাবে এবং এর কানেকশনটা লস হয়ে যাবে। সো আমি এখানে দিয়ে দিব, আমি একটু উপরে তুলে দিই, হেড ইজ ইকুয়ালস টু নাল। সরাসরি এখানে আমি নন অ্যাড করে দিতে পারি। সো এর মাধ্যমে আমি রিমুভ করে ফেললাম। সো আমি আসলে এখন কি করছি সেটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া ভালো, যে আমি সবার প্রথমে হেড ভ্যালুটাকে নিয়ে নিছি। হেড ভ্যালু নেওয়ার মাধ্যমে আমার কাছে পুরো লিস্টটা অ্যাক্সেস চলে আসছে এবং এই লিস্টে থেকে আমি 4কে রিমুভ করতে চাই। সো আমি কি করব, প্রত্যেকটা এলিমেন্টে ট্রাভার্স করে যাব। 1-এ না পাইলে 2-তে যাব, 2-তে না পাইলে 3-তে যাব, 3-তে না পাইলে 10-এ যাব, 10-এ না পাইলে 4-এ যাব। 4-এ পাওয়ার পর আমি আমার এই ভ্যালুটাকে এখানে স্টোর করে রাখবো, কারণ সবগুলা জিনিস আমি হেডের ভিতরে স্টোর করতেছি। এখন এটা আমার 4টা আমার কাছে স্টোর অবস্থায় আছে। এখন আমি কি করব, 4-এর যে আগের ভ্যালুটা 10-এর নেক্সট ভ্যালু হিসাবে 4কে বাদ দিয়ে আমি 5কে রাখতে চাই। 5টা হচ্ছে 4-এর নেক্সট ভ্যালু, এই কারণে আমি এই লজিকটা ইউজ করছি যে 4-এর যে প্রিভিয়াস ভ্যালুটা আছে 10, এটার নেক্সট ভ্যালু হচ্ছে 4-এর নেক্সট ভ্যালু।
তার মানে 10 এর নেক্সট ভ্যালু ইজ ইকুয়ালস টু 5 সেট হয়ে গেছে। তো 4টা সরাসরি আলাদা হয়ে যাবে। অ্যান্ড দেন আমি আমার এই যে 4টা আছে যেটা হেডের ভিতরে স্টোর হয়ে আছে আপাতত, এই 4টাকে পুরোপুরি নাল করে দেব। তাহলে 4টা সরাসরি মেমোরি থেকে গায়েব হয়ে যাবে এবং আমার কাছে যে ফাইনাল লিস্টটা থাকবে সেটা হচ্ছে এটা। এখন আমি যদি একটু এই ফাংশনটাকে রান করার চেষ্টা করি, লিস্ট 1 ডট ডিলিট, এবং এটার ভেতরে আমি দিয়ে দিলাম 4। এখন যদি আমি এই ফাংশনটাকে রান করি, রান করার পর ইনশাআল্লাহ এরর ছাড়া আমার এখান থেকে 4 রিমুভ হয়ে গেছে। সো আমার পুরো লিস্ট থেকে এখন 4 বলতে কিছু নাই। আমি সবার প্রথম এলিমেন্টটাকেও রিমুভ করে দিতে পারি। এখানে আমি কপি করে নিলাম, এটাকে আমি এখানে দিয়ে দিলাম। আমি প্রথম এলিমেন্টটাকে রিমুভ করতে চাই। সো আমি একবার রান করব, দেখি প্রথম এলিমেন্টটা রিমুভ হয় কিনা। এখানে আমার একটা এরর দেখাচ্ছে, কারণ হচ্ছে যে আমি ফার্স্টের ভ্যালু চেক করার কোনো ওয়ে রাখি নাই। এটা না রাখার পেছনে একটা কারণ আছে। সো এটা আমি আপাতত যেমন আছে তেমনই থাক, নেক্সট ভ্যালু হিসাবে কিছু করার নেই, কারণ আমি আপনাদেরকে এটা আসলে মিডল থেকে কিভাবে ডাটা রিমুভ করা যায় সে ব্যাপারে শিখাইছি, এবং মিডলের ভ্যালু এবং ফার্স্ট এবং লাস্ট থেকে কিভাবে ডাটা রিমুভ করা যায় এটা আপনারা নিজেরা একটু ক্র্যাক করে নেবেন, কারণ আমি আপনাদেরকে জাস্ট একটু একটা হিন্ট দিব। হিন্টটা হচ্ছে যে আপনাকে বলা হয়েছে ফার্স্ট যে এলিমেন্টটা আছে সেটাকে রিমুভ করার জন্য আপনি ফার্স্ট এলিমেন্টটা যদি আপনার মেইন এলিমেন্ট হয় খুঁজে পান ইফ স্টেটমেন্ট চালানোর মাধ্যমে, তাহলে আপনি আপনার সেকেন্ড এলিমেন্টটাকে হেড ডট নেক্সটটাকে নিউ হেড করে দিবেন। এটা হচ্ছে একেবারে ফার্স্টের এলিমেন্ট রিমুভ করার ওয়ে। আর লাস্ট এলিমেন্ট রিমুভ করার ওয়ে, তার মানে 6 যদি হয়, তাহলে আপনারা চেক করবেন যে লাস্ট ভ্যালুটা আসলে নাল কিনা। যে ভ্যালুর লাস্ট নেক্সট ভ্যালুটা নাল হবে সেই ভ্যালুটাকেই পুরো নাল করে দিবেন। তাহলেই আপনি আপনার মেইন যে গোল আছে সেটাতে পৌঁছা যাবেন। আপনি ডিলিট করে ফেলতে পারবেন ফার্স্টেরটা এবং লাস্টের ভ্যালুটা, এবং আমার মনে হয় এটা আপনাদের জন্য যথেষ্ট ইজি হবে এবং ভালো একটা প্র্যাকটিস হবে। আর যদি আপনারা না পারেন অবশ্যই কমেন্টে বক্সে আমাকে জানাবেন যে আপনারা পারতেছেন না। সো এটা ছিল আমাদের লিঙ্ক লিস্টের ফুল একটা টিউটোরিয়াল, যার মাধ্যমে আপনারা লিঙ্ক লিস্ট নিয়ে আসলে পাইথন দিয়ে ইজিলি করতে পারবেন পরবর্তী সময়ে। অ্যান্ড এররটা দেখতে ভালো লাগতেছে না, কারণ আমি ইচ্ছা করে এটা করছি। যাই হোক, সো আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা এই লিঙ্ক লিস্টের ব্যাপারে ভালো একটা ধারণা পাইছেন। পরবর্তীতে আপনারা লিঙ্ক লিস্টের ব্যাপারে আরও ভালোভাবে শিখতে পারবেন। নিজে থেকে যদি শেখার ট্রাই করেন তাহলেই ভালো হয়, এবং আমি আরও পরবর্তীতে অন্যান্য ভিডিও আপলোড করব অ্যালগোরিদমের উপরে। আশা করি আপনাদের সেগুলো ভালো লাগবে। সো কেমন লাগলো ভিডিওটা? আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে এবং পরবর্তীতে লিঙ্ক লিস্টে কোনো ঝামেলা হবে না। আমি আপনাদের জন্য একটা এক্সারসাইজ দিয়ে দিয়েছি। আশা করি আপনারা সেই এক্সারসাইজটা করবেন এবং এই পুরো প্রোগ্রামটা আপনারা নিজেরা বিল্ড করবেন। এর মাধ্যমে আসলে লিঙ্ক লিস্টের ব্যাপারে ভালো একটা প্র্যাকটিস হয়ে যাবে আপনাদের। এই রিমুভাল প্রসেসটা আপনারা শিখে ফেলার পর আপনারা বাইনারি সার্চ ট্রি এবং বাইনারি ট্রি সম্পর্কেও আমি ভিডিও তৈরি করব। ওইগুলোও আসলে লিঙ্ক লিস্টের মাধ্যমেই হয়, অ্যান্ড ওগুলো বুঝতে আপনাদের সুবিধা হবে। সো প্লিজ ভিডিওটা খুব ভালো করে দেখবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। আজকে 3টা সাবস্ক্রাইবার পেয়েছি। সো একটু হ্যাপি লাগতেছে, এই কারণে একদিনে 2টা ভিডিও রেকর্ড করে ফেলছি। সো আজকে এই পর্যন্তই। সি ইউ লেটার।